আমরা অতীতেও দেখেছি যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা সুন্নাহ বিরোধী, যারা রসুল বিরোধী, যারা আলেম উলামা বিরোধী, তারাও বাংলাদেশে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। আপনি আমার সামনে এখন তো নবী নাই, কিন্তু নবীর ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, থাকবে কি থাকবে না? আমরা তাকায়া দেখতেছি বর্তমানে এমন কিছু জাতি, এমন কিছু হিন্দু সম্প্রদায়ের লোক রসুলের বিরুদ্ধে কটূক্তি করতেছে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করতেছে। ইসকন নামক একটা সম্প্রদায় বাংলার জমিনে আছে, যারা মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের নারীদেরকে নিয়ে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাদেরকে কেলেঙ্কারির মাধ্যমে এমনভাবে মহিলাগুলোকে তাদের আয়ত্তবদ্ধ করতেছে আর নিয়ে নিয়ে ধর্ষণ করতেছে। এরপরও তাদের বিচার হচ্ছে না। আমরা তো স্পষ্ট দাবি জানাইতে চাই, যে দেশের মধ্যে 98% মানুষ মুসলমান, সেই দেশের মধ্যে ইসকন নামক একটা সাধারণ দল কিভাবে মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে, এটা আমরা সহ্য করতে পারি না। যেটা বলেন ঠিক না? অতএব আমাদের সবারই স্লোগান তুলতে হবে। আন্দোলন চলতেছে সারা বাংলাদেশ জুড়িয়া। কিছুদিন আগে মহিলা মাদ্রাসার একটা ছাত্রীকে মাত্র 13 বছর বয়স গণধর্ষণ করেছে। কতদিন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত আটকায় রেখে এটা নিয়ে আন্দোলন চলতেছে বাংলাদেশ। কিছুদিন আগেও আরেক মহিলাকে নিয়ে এরকমভাবে তারা ধর্ষণ করেছে। মহিলাদেরকে, আমাদের এই মুসলমানদের নারীদেরকে এইভাবে তারা মিশ দিয়া ভালোবাসার আশ্বাস দিয়া এইভাবে নিয়ে ধর্ষণ করতেছে। এটা কি আমাদের সহ্য হয়? এটা কি আমাদের সহ্য হওয়ার কথা? অতএব আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, সারা বাংলাদেশের সমস্ত তৌহিদ জনতা, উলামা ইকরাম এবং জনতার সম্মুখে একসাথ হয়ে আমরা স্পষ্ট জানায় দিতে চাই সরকারকে, বাংলাদেশের ভিতরে ইসকন নামক কোনো দল সম্প্রদায় থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? এই মিম্বার থেকে শুধু আওয়াজ উঠে নাই, তাম পৃথিবীর সমস্ত মিম্বার থেকে আওয়াজ উঠছে, বাংলাদেশের সমস্ত মিম্বার থেকে আওয়াজ উঠছে, আমাদের বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদ থেকে, জাতীয় মসজিদ থেকে আওয়াজ উঠছে। ইসকন নামক দল বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানিত্ব রক্ষা করা এটা আমাদের এই দায়িত্ব। আমার রসুলের ইজ্জতকে নিয়ে টানা হেসরা করবে, এটা যত বড় কুলাঙ্গারে হোক না কেন, তার সামনে মোকাবেলা করার মতন শক্তি, সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? অতএব কোরআনকে নিয়ে অপমান করবে, রসুলকে নিয়ে অপমান করবে, মুসলমানের ইজ্জত নিয়ে টানা হেসরা করবে, মুসলমানদের নারীদের ইজ্জত নিয়ে টানা হেসরা করবে, এমন কোন দল বাংলার জমিনে তৈরি হয় নাই। আমরা তৌহিদি জনতা মুষ্টিবদ্ধ হাত নিয়ে যদি মাঠে নেমে পড়ি, তারা পলায়ন করার রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা অতীতেও দেখেছি যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা সুন্নাহ বিরোধী, যারা রসুল বিরোধী, যারা আলেম উলামা বিরোধী, তারাও বাংলাদেশে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না।